ভারতীয় গণতন্ত্রের সংবিধানে সর্বোচ্চ সাংসদ নিশিকান্ত দুবে এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে মনে করালো সুপ্রিম কোর্ট। বিচার বিভাগকে সুপার পার্লামেন্ট বলে কটাক্ষ ইস্যুতে বিতর্কের মধ্যে সুপ্রিম কড়া জবাব। বিচার বিভাগে সরকারি হস্তক্ষেপের অভিযোগের মধ্যে বিজেপির সাংসদ এবং উপরাষ্ট্রপতিকে রীতিমতো সাংবিধানিক পাঠ দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম প্রধান বিচারপতির সমালোচনা করায় সাংসদ নিশিকান্ত দুবেকেও তিরস্কার আদালতে। গণতন্ত্রে আইনসভা, প্রশাসন এবং বিচার বিভাগ পৃথক তিনটি শাখা। এই তিন শাখায় সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে কাজ করে, তবে সবকিছুর উপরে রয়েছে সংবিধান, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। বিচার বিভাগ বা সংসদ কোনোটাই নয়, ভারতীয় গণতন্ত্রের সংবিধানই সর্বোচ্চ। সুপ্রিম কোর্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে আদালত এবং ভারতের প্রধান বিচারপতির সমালোচনার জন্য তিরস্কার করে এমনই মন্তব্য করেছে। শুধু এখানেই থেমে থাকেনি সর্বোচ্চ আদালত। বিজেপি সাংসদ দুবের এমন বিতর্কিত এবং বেপরোয়া মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, হাস্যকর এবং অযৌক্তিক বলে অভিহিত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি শীর্ষ আদালত। প্রসঙ্গত, তামিলনাড়ু রাজ্যের বিধানসভায় পাশ হওয়া বিল দীর্ঘদিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছিল রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে। এই সংক্রান্ত মামলায় বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সম্প্রতি সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত, আর তা থেকে বিতর্কের সূত্রপাত ঘটে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এই মর্মে অভিযোগ তুলেন যে বিচার বিভাগ সুপার পার্লামেন্টের মতো আচরণ করতে শুরু করেছে। এমনকি সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাতেও সুপ্রিম কোর্টে যেভাবে অ্যাক্টের নানা সংস্থানের উপর স্থগিতাদেশ দিয়েছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন জগদীপ ধনকর। তার দাবি ছিল সংসদের সর্বোচ্চ সংবিধান পার্লামেন্টের উপর কাউকে কর্তৃত্ব করার ক্ষমতা দেয়নি। শুধু তাই নয়, ওয়াকফ আইনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের বিরোধিতা করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন ভারতের সাম্প্রদায়িক যুদ্ধের জন্য নাকি দায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দুবের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই মামলা শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের বক্তব্য, গণতন্ত্রের সেখানে আইনসভা, প্রশাসন এবং বিচার বিভাগ আলাদা আলাদা তিনটি শাখা। এই তিনটি শাখাই সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে কাজ করে। সবকিছুর উপরে রয়েছে সংবিধান। সংবিধানই এই তিনটি শাখার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে থাকে, আর এটাই ভারতীয় ডেমোক্রেসির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। বিচার বিভাগকে পুনর্বিবেচনার ক্ষমতা সংবিধানই দিয়েছে। আইনের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখার অধিকারও বিচার বিভাগকে দিয়েছে সংবিধান। সেখানে বিচার বিভাগীয় ব্যাখ্যার সুযোগও রয়েছে। সাংবিধানিক আদালত বিচার বিভাগীয় পুনর্বিবেচনার কাজ করলে সেটা সংবিধানের আওতায় থেকেই করা হয়। শীর্ষ আদালত বলেছে যে এই মন্তব্য নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের কর্তৃত্বকে কলঙ্কিত বা হ্রাস করার প্রবণতা উদ্বুদ্ধ করেছে। বিচার বিভাগে প্রশাসনের হস্তক্ষেপ এবং বাধা দেওয়ার প্রবণতা তৈরি করবে। শীর্ষ আদালতের সংযোজন যে আদালতের বিশ্বাস জনসাধারণ গণতন্ত্রের এই তিনটি শাখার পৃথক পৃথক কাজ এবং ভূমিকার ব্যাপারে ওয়াকিবহল। বিচার বিভাগের কি কাজ সেটাও জনসাধারণ জানেন। তারা বোঝেন গণতন্ত্রের অন্যান্য শাখার কাজের মূল্যায়ন এবং সেই সব শাখা সংবিধান মেনে কাজ করছে কিনা তা খতিয়ে দেখার অধিকার বিচার বিভাগের রয়েছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।